আমরা সবাই নবীর শাহ, আমরা সবাই রসুলের শাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কি যুবকরা রাজি আছেন? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই রাজা দাহিরের 1,00,000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। রাজা দাহির কারবার শেষ হয়ে গেছে, দুনিয়াতে বিদায় হয়ে গেছে। মুসলমান সিন্ধু জয় করে ফেলছেন। এর নাম মুসলমান। কি কথা ঠিক না? ধ্বনি ছিল নারায়ে তাকবীর, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আজানের শুরুতে আল্লাহু আকবার, আবারও আল্লাহু আকবার, আল্লাহর আল্লাহু আকবার, আবারও আল্লাহু আকবার। কয়বার? কি বলে? জোরে বলেন। আবারও, আবারও, আবারও। আজান শেষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। এই আল্লাহু আকবারের বরকত আমার মাওলার বরকত, আমার মাওলার কর্তৃত্ব যদি কলবের মধ্যে ঢুকাইতেই পারো, আর আমার নবীর নেতৃত্ব, আমার মাওলার কর্তৃত্ব, আমার নবীর নেতৃত্ব, নেতাকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আমার নবী, তিনি আমার নেতা। অন্য কোন দুনিয়ার নেতা আমি মানতে পারি না। যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা মানবা, কবরে যাওয়ার সাথে সাথে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রস্তাব মান হাজার রজুল, এই ব্যক্তিকে তখন যুবকরা দেখবে, মুসলমানরা দেখবে, মুমিনরা দেখবে, নবীর মাথার সাথে তার মাথার মিল। এ ফেরেশতারা এনার আন্দোলন করতে গিয়ে, এনার দল করতে গিয়া কত নির্যাতিত হয়েছিলাম, কত লাঞ্ছিত, কত অপমানিত হয়েছিলাম। ওনাকে নেতা মানতে গিয়ে আমি কত জেল খাটছি, ওনাকে নেতা মানতে গিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। অন্য কাউকে নেতা মানি নাই, উনি ছাড়া কাউকে আমি নেতা মানতাম না। এই যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলার ডাক দিবে সাদাকা দিয়ে, আমার বন্দা সত্য কথা বলছে। ও আফরিসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বন্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়, গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দারা উঠবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশাল লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য আমার জন্য সুপারিশ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে যাবে আমরাও আলহামদুলিল্লাহ সেখানে চলিয়া যাব। আলমারউ মা মান হাব্বা ওয়া লাহু মা খুতাসাবা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ তোমার নবীর সাথে কিয়ামতের ব্যবস্থা করিয়া দিও। আল্লাহু আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতে কিরানে দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবে। জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু আমার বেনামাজি বাবারা, হারাম খোরের দলেরা, হে বদমাশের দলেরা, হে গাঁজাখোর ইয়াবাখোরের দলেরা, যারা আজকে নামাজ পড়ে না, রোজা রাখো না, বেপরদা অপকর্মে লিপ্ত হয়ে গেছো, যারা দুনিয়ার জন্য আজকে ইসলামকে ত্যাগ করছে, ইমানকে ভুলিয়া গেছো, বাবারা আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি।
যখন ফেরেশতারা বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই। নবীকে ও নেতা মানত না, ওর নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হা হা লা দিদি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এক কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। কোনো কোনো নাফরমানের কবরের মধ্যে আন্দা বয়রা ফেরেশতা মাওলা নাজেল করিয়া দিবে। ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, হাতের মধ্যে একটা লোহার গুর্জ থাকবে। ওই লোহার গুর্জ দিয়ে কোনো শক্ত পাথরের পাহাড় আঘাত যদি করা হইতো, গোটা পাথরের পাহাড়টা তুলার মতো উড়িয়া যাইতো। আল্লাহ মাফ করিয়া দাও। নাফরমান কি এক একটা পারি মারবে, 7 তবক জমিনের নিচে নাফরমান ঢুকিয়া যাবে, আবার উঠবে, আবার পিটান দিবে, উল্টাইয়া পাল্টাইয়া কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। নাফরমান যত চিল্লান চিল্লাবে, ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, আওয়াজও শুনবে না, মায়াও লাগবে না, মাইরও ছাড়বে না, সহ্য করতে পারবে না। বাবারে আল্লাহ মাফ করে দিও। এরপরে কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান কত যে মারাত্মক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলবেন ইয়া নবী আল্লাহ, আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? আল্লাহ নবী বলেন হ্যাঁ, তোমরা উলঙ্গ অবস্থায় উঠবা। আম্মা জান বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, তখন যদি আমরা উলঙ্গ অবস্থায় থাকি আমাদেরকে লজ্জা লাগবে না, শরম লাগবে না? আল্লাহ নবী বলেন আয়েশা রে, কিয়ামতের ময়দানে এত কঠিন, এত জটিল, এত আযাব। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ চক্ষু উপরের দিকে উঠিয়া যাবে, নিচের দিকে নামাবার কেউ কোনো হুঁশই রাখবে না, কারোর হুঁশ থাকবে না। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলে মাওলা হে, তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল, আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে কান্দ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁপতে থাকবে।
ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও না। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে কান্দাইও না। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, মিজানে পৌঁছাতে কান্দাইও না। বাবার কিয়ামতের মধ্যে লক্ষ লক্ষ ব্যারেল চোখের থেকে পানি পড়বে, কিন্তু আর কোনো লাভ হবে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারবে, আমার মাওলা ওই চোখের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা গেল জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকের মাতাজ করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার রসুল আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ আমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও।
ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمة